সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র ১.৫ টাকায় কিভাবে আপনারা আপনার দেশি মুরগিকে চিকিৎসা করবেন। তে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনি এই যে ওষুধটার কথা বলবে, এই ওষুধটা কিন্তু আপনাদের ঘরে বা আপনার পাশের দোকান, অর্থাৎ আপনার বাসার পাশে যে দোকান, সেই দোকানেও কিন্তু এই ওষুধ দুইটা পেয়ে যাবেন। তে মাত্র ১.৫ টাকায় আপনি আপনার দেশি মুরগিকে চিকিৎসা করবেন একদম সহজে আপনি আপনার দেশি মুরগিকে চিকিৎসা করবেন মাত্র দুইটা ওষুধ দিয়ে। তে প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যেহেতু এখন শীতের সময়, এই শীতের সময় কিন্তু আপনার রোগবালাইটা বেশি হয়। যদিও দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি হয় ব্রয়লার সোনালী মুরগির চেয়ে, কিন্তু পাকিস্তানি মুরগি ফার্মি মুরগির চেয়ে কিন্তু এই দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। তে আপনারা যদি চান তাহলে কিন্তু একটু চেষ্টা করবেন যে আপনারা ঘরোয়াভাবে এই ওষুধটা দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক না, যেহেতু অ্যান্টিবায়োটিকের পক্ষপাতী আমি না, তে আপনারা চাইলে একটু চেষ্টা করলে কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে খুব সহজে চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ, এবং দেখবেন যে মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে। তো রোগ বালাই যাতে না হয়, এটার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির নির্দিষ্ট এই শীতের সময়, এই শীতের কয় মাস অবশ্যই নির্দিষ্ট কিছু টাইম মেনটেন করতে হবে যে কখন আপনি মুরগিটা ছাড়বেন। একটা নির্দিষ্ট ফিক্সড টাইম শুরু করবেন, তে রোদটা বাড়াবে, তারপরে কিন্তু আপনারা মুরগিটা ছাড়ার চেষ্টা করবেন। তারপরে একটা টাইম বা ৯টা বা ৯:৩০ এরকম একটা টাইম ফিক্সড করবেন। তে এরকম টাইমটা মেনটেন করার পরে আপনারা প্রতিদিন সেই নিয়মেই ছাড়বেন। তার কারণ যেহেতু এখন রোদ উঠতে কিন্তু অনেকটাই দেরি করছে, আমি জানি না আপনাদের অঞ্চলে কখন রোদ উঠছে। তো এই জন্য চেষ্টা করবেন রোদ ওঠার পরে আপনার মুরগিগুলো কিন্তু ছেড়ে দেওয়ার জন্য। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রাথমিক পর্যায়ে আপনার মুরগি ঝিমাচ্ছে, আপনারা আগে অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না, তার কারণ অ্যান্টিবায়োটিকের কিন্তু ব্যাকটেরিয়া আছে। তো এই জন্য অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক দিতে যাবেন না, প্রথমে আপনারা ঘরোয়াভাবে চিকিৎসা করবেন। আর ঘরোয়াভাবে চিকিৎসা করার জন্য আমার কিন্তু চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা গাছের পাতা দিয়ে বিভিন্ন রকম, আমি কিন্তু সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বিশেষ করে আমি যে ওষুধগুলো তৈরি করি, অর্থাৎ পাতা দিয়ে যে রসগুলো তৈরি করি, আমি কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে দেখাই। আসলে ওইটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। তে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন, অবশ্যই আপনারা পাতা দিয়ে চেষ্টা করবেন। তার কারণে ঠান্ডাজনিত সমস্যা, আপনারা তুলসীর পাতা, পেপলটির পাতা, এই ধরনের পাতাগুলো দিয়ে কিন্তু আপনারা ঘরোয়াভাবে চিকিৎসা করতে পারেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, যারা বিশেষ করে শহরে যারা বাস করেন তাদের জন্য হচ্ছে দুইটা ওষুধের কথা বলবে। একটা হচ্ছে এই যে নাপা, এই নাপাটা কিন্তু কম বেশি সবার বাসায় কিন্তু আছে। এই যে নাপা এবং হিস্টাসিন, এটা কিন্তু সবার বাড়িতেই আছে, কম বেশি সবার বাড়িতেই আছে। আপনার বাসাতে যদি না থাকে, তারপরেও দেখবেন যে আপনার বাসার পাশে যে দোকানটা রয়েছে সেই দোকানটাতেও কিন্তু আপনি এই নাপা আর হিস্টাসিনটা পেয়ে যাবেন। তো এটা মাত্র খরচ কিন্তু 1.50 টাকা সামথিং, তার কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে বিক্রি হইতো, কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু আমি 1.50 টাকার ভিতরে আমি কিন্তু এই ওষুধটা আমি পেয়ে যাব। তে এই ওষুধটা কিন্তু আপনার মুরগি অনুযায়ী, আপনার যতগুলো মুরগি আছে সেই মুরগি অনুযায়ী কিন্তু দেবেন। আমার যতগুলো মুরগি আছে আমি কিন্তু একটা ওষুধ দিয়ে, একটা বড়ি দিয়ে আমি কিন্তু সব মুরগির দিয়ে দিয়েছি। তার কারণ আমার যেহেতু মুরগি একটু বেশি আর কি, এই জন্য আমি একটা বড়ি দিয়েছি। তে একটা বড়ি দিয়েছি এবং এই হিস্টাসিনটা কিন্তু একটা দিয়েছি, যেহেতু আমার মুরগি অনেকগুলো, যেহেতু বাচ্চা আছে এবং মুরগি আছে, এই জন্য কিন্তু আমি মাত্র একটা একটা করে দুইটা পানির সঙ্গে মিক্সড করে তারপরে আমি আমার মুরগিগুলোকে আর কি দিয়েছি। তে এইভাবে আপনারা যদি ঘরোয়াভাবে চিকিৎসা করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং কম খরচে কিন্তু আপনি আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।